মাল্টাতে অনেক দিন যাবৎ এই গোল্ডেন রেসিডেন্সটা অ্যাক্টিভ ছিল। সো যেটা হয়েছে যে মাল্টাতে এত পরিমাণে মানুষ চলে আসছে, যেহেতু দেশটা একটু গরিব, সেজন্য এত পরিমাণে মানুষ চলে আসছে যে ওই জায়গার সাধারণ মানুষ যারা আছে তাদের জীবনযাত্রায় একটা ব্যাঘাত সৃষ্টি হয়েছে। সর্বপ্রথম যে ব্যাঘাতটা সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে যে থাকার জায়গাটা, ঠিক আছে, বাসা বাড়ির অবস্থা, রিয়েল এস্টেটের অবস্থা খুবই খারাপ মাল্টায়। সো এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হয়েছে যে দেখা যায় যে এই যে ইউক্রেনের যুদ্ধ, এই যে রাশিয়া এবং ইউক্রেনের যে যুদ্ধটা শুরু হয়েছে, যুদ্ধ শুরু হওয়ার ফলে দেখা যায় যে রাশিয়ান অনেক অলিগার্করা আছে বা অনেক টাকা পয়সা মানুষ আছে, টাকা পয়সাওয়ালা মানুষ আছে যারা হচ্ছে সার্বিয়া হয়ে বা কাজাকিস্তান হয়ে এদের পাসপোর্ট কিনে ওখান থেকে আবার মাল্টার জন্য অ্যাপ্লাই করছে, সেখানে নাগরিক হয়ে গেছে, এখন সে ইউরোপিয়ান নাগরিক। সো এইগুলো হচ্ছে সিকিউরিটি থ্রেট। তো এই সব কারণে ইউরোপিয়ান ইউনিয়ন মাল্টার যে এই যে স্কিমটা ছিল, এই স্কিমটা টোটালি বন্ধ করে দিছে, একদম বন্ধ করে দিছে। এটা আর সামনে অ্যাক্টিভ হওয়ার কোনো সম্ভাবনাই নাই। তবে পিছনে যা হয়ে গেছে সেটা ওরকম থাকবে, সেটা নিয়ে তারা ইনভেস্টিগেশন করবে যে অন্য কোন কোন দেশের যাদের নিয়ে হচ্ছে সিকিউরিটি থ্রেট আছে, শুধুমাত্র তাদের নিয়ে ইনভেস্টিগেশনটা হবে। মাল্টাতে কিন্তু অনেক বাংলাদেশিও আসছে যারা হচ্ছে গোল্ডেন রেসিডেন্স নিয়ে আসছে। বিশেষ করে এই সরকারের যে সরকার চলে গেছে, আওয়ামী লীগ সরকারের বেশ কিছু মানুষ মাল্টাতে আছে এবং তারা হচ্ছে যে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে টাকা পয়সা নিয়ে আসছে এবং তারা মাল্টাতেই এখন অবস্থান করতেছে। সো মনে হচ্ছে যে এইগুলো সামনে ইনভেস্টিগেশন হবে, বাট ইটস নট 100% অ্যাকিউরেট। যদি ওরা মনে করে যে এটা আমাদের জন্য সিকিউরিটি থ্রেট, দেন ইউরোপিয়ান ইউনিয়ন হচ্ছে যে ওটা নিয়ে ইনভেস্টিগেশন করবে।